রহমানির রহিম من يهدي الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا আমার আল্লাহ বলেন আমি যাকে হেদায়েত করি সেই হেদায়েতের পথে থাকে আর আমি আল্লাহ যাকে গোমরা করে ফেলি পথভ্রষ্ট করি আপনি তার জন্য কোনো ওলিকে মুর্শিদ রূপে খুঁজে পাবেন না ফালান তাজিদা লাহু ওলিয়াম মুর্শিদা তার জন্য কোনো ওলিকে মুর্শিদ হিসেবে পাবেন না। আমাদের অনেক ভাইয়েরা জ্ঞানের স্বল্পতার কারণে এই ওলি বা মুর্শিদকে আল্লাহ বানাইছে, বলছে এটা আল্লাহই, এই মুর্শিদ মানে আল্লাহ, এই ওলি মানে আল্লাহ। ওনাদের ব্যাখ্যাগুলিকে আমি সম্মান দিয়ে বলছি, আপনারা আর একটু ভালোভাবে খেয়াল করবেন। এই ওলিয়াম মুর্শিদা আল্লাহ তাআলা নয়, আল্লাহ এখানে হলো ফাইল। মান ইয়াহদিয়াল্লাহু ইয়াহদি ফি'লে মুজারের ফাইল হলো আল্লাহ, ইয়াহদি ফি'লে মুজারের ফাইল হলো আল্লাহ, মানে কর্তা ক্রিয়া কর্ম। ইয়াহদি এটা হলো ক্রিয়া, এটা কি ক্রিয়া, ক্রিয়া মানে ফেল, আর আল্লাহ হলো ফাইল মানে কর্তা। তাহলে কর্তা পাইলাম, ক্রিয়া পাইলাম, বাকি রইল কর্ম। বাকি রইল কি কর্ম। আমি সহজ করছি। আব্দুল করিম কলম দ্বারা লিখছে, এখানে আব্দুল করিম লেখক মানে কর্তা, লিখা লিখতেছে এটা ক্রিয়া, এটা কাজ, এটা কি কাজ। তাহলে কর্তা পাইলাম, লেখাটা হইলো কাজ, আর কলমটা কি কর্ম। কলমটা হলো কর্ম, কারণ কলমের মাধ্যমে তার ক্রিয়া সম্পাদিত হচ্ছে। বাংলা ব্যাকরণে এই কথাগুলি আছে, খুব খেয়াল করবেন। মান ইয়াহদিয়াল্লাহু ইয়াহদি এটা ক্রিয়া, হেদায়েত করা এটা কাজ, এটা ক্রিয়া, আর এই ক্রিয়াটা সম্পাদন করছে কে আল্লাহ। আল্লাহ হলো কর্তা। তাহলে কর্তা পেলাম, ক্রিয়া পেলাম, বাকি রইল কি কর্ম। কর্ম খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। ওয়ামা ইউদলিল, এই ইউদলিল ফেলে মুজারের ফাইলও হলো আমার আল্লাহ, মানে কর্তা হলো আল্লাহ, ক্রিয়া হলো ইউদলিল। এই ক্রিয়া পাইলাম, কর্তা পাইলাম, বাকি রইল কর্ম। মনে রাখবেন আরবি গ্রামার মোতাবেক কুল্লু ফাইলিন মারফুউন, প্রত্যেকটা ফাইল শেষে রফা বিশিষ্ট হয়, শেষে পেশ বিশিষ্ট হয়। কুল্লু মাফউলিন মানসুবুন, প্রত্যেকটা মফউল শেষে নসব বিশিষ্ট হয়, মানে শেষে জবর হয়, জবর। ফাইলের শেষে পেশ হয় আর মফউলের শেষে জবর হয়। মানে কর্তা হলে, যদি কর্তা হয় কর্তাবাচক শব্দ হয়, এটা শেষে পেশ হবে, পেশ। আর যদি এই শব্দের শেষে জবর হয় তখন এটা বুঝে নিতে হবে এটা হলো কর্ম, মানে মফউল। এখানে আল্লাহ তাআলা, কথা কঠিন হলো শুনেন, সবাই বুঝছেন না, আমিও টের পাইতেছি সবাই এগুলি বুঝছেন না। না বুঝলে নাই, যারা বুঝার তারা বুঝুক, সব কথা সবার বুঝতে হবে না, কিন্তু শুনে রাখেন, হয়তো আল্লাহ তাআলা আপনার জ্ঞানের দরজা আরো যখন বৃদ্ধি করবে তখনই কথাগুলি কাজে লাগবে। এখানে আল্লাহ তাআলা বললেন ওয়ামাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওলিয়াম মুরশিদা। আপনি একটু খেয়াল করে দেখেন, ওলিয়াম, ওলি শেষে, ওলি শব্দের শেষে হলো জবর, ওলিয়াম। মুর্শিদা, ওলিয়ান মানে শেষে জবর হইল, মানসুব হয়েছে, আর মুর্শিদা শেষে জবর হয়েছে। তাহলে এখানেও আমরা বুঝে নিচ্ছি আলামতে এটা মফউল, এটা ফাইল না। ফাইল হইলে পেশ হইতো, শেষে পেশ হইতো, শেষে যেহেতু জবর হয়েছে সেখানে এটা বিষয়টা আমরা বুঝে নিচ্ছি এটা আল্লাহ নয়, কারণ ফাইল হলো আল্লাহ, ফাইল হলো আল্লাহ, আর ফেল হলো ইয়াহদি ইউদলিল, আর মফউল বিহি হলো ওলিয়াম মুরশিদা। মফউল, প্রিয় ভাইয়েরা আমার, সে আল্লাহ মনে হয় পিছনে গিয়ে বসে, টেনশনের কারণ নাই, একটু ওনাকে ধরে তুলেন। অনেক সময় এরকম ঘটনা ঘটে যায়, মানে চেয়ারে বসতে বসতে পিছনে তার ইয়া নাই, কাপড় ছাড়ার কিছু নাই, ঠেস দেওয়ার মতো, ওই পড়ে গেছে আর কি। আল্লাহ ওনাকে হেফাজতে রাখুক। প্রিয় ভাইয়েরা আমার, গভীর মনোযোগ। অতএব যারা গ্রামার বুঝে তাদের কাছে বিষয়টা একেবারে পরিষ্কার যে ওলিয়াম মুর্শিদা আল্লাহ নয়, এটা হলো মাফউল বিহি, যার মাধ্যমে আমার আল্লাহ পথ প্রদর্শন করে থাকে।
প্রিয় ভাইয়েরা আমার, মহান আল্লাহ তাআলা যাদেরকে হেদায়েত করে সেই হেদায়েতের পথে থাকে, আর যাদেরকে আমার আল্লাহ গোমরাহ করে ফেলে তাদের জন্য কোনো ওলিউল্লাহ মুর্শিদ হিসেবে থাকে না। বুঝে থাকলে আমাকে একটু আপনারা সহযোগিতা করুন। আল্লাহ যাদের গোমরাহ করে তাদের ওলিউল্লাহ মুর্শিদ হিসেবে থাকে না, এই কথা দ্বারা বুঝলেন কি যে ওলি আল্লাহ যারা মানে না তারা হেদায়েতের পথে আছে? সবাই উত্তর দেন। যাদেরকে আল্লাহ গোমরাহ করে তারা কোনো ওলি আল্লাহকে মুর্শিদ হিসেবে খুঁজে পায় না। এই কথা দ্বারা কি বুঝলেন? যাদেরকে আল্লাহ হেদায়েত করে তারা ওলি আল্লাহ পায়, আর যাদেরকে আল্লাহ হেদায়েত করে না তারা ওলি আল্লাহ সন্ধান পায় না। বিষয়টা কোরআন থেকে ক্লিয়ার। অতএব মুর্শিদ বা একজন কামেল পীর দরকার আছে না নাই? পীরের নামে যারা ভণ্ড, সেই ভণ্ডদের আমাদের কোনো প্রয়োজন নেই, ভণ্ডদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু যারা সত্যিকারের পীর মাশায়েখ তাদের দরকার আছে। কি বলেন আপনারা? ভাইজান বসেন, আপনি দাঁড়াইলে তো মানুষ আতঙ্কিত হয়ে যাব। কারণ আপনি এলেন এমনি দামি মানুষ, আবার সবার সামনে বসছেন, তা আপনি দাঁড়াইছেন মানে মারাত্মক কিছু হয়ে গেছে, তাহলে ডরাই যাব মানুষ। বুঝতে পেরেছেন? আমাদের এই ব্রাহ্মণবাড়ি এক বক্তা ওয়াজের ফাঁকে ফাঁকে একটু কয় বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন, মানে তার বুঝতে পেরে আমি ওয়াজ তার বক্তব্য মাঝে মধ্যে শুনি, তো বুঝতে পেরেছেন শুনে আমি কই যে এত বুঝতে পেরেছেন বলে কেন? যাই একটা জিকির করেন যেইভাবে হোক। আমাদের একজন ভাই হয়তো একটু ব্যথা পেয়েছে, কর্তৃপক্ষের দায়িত্ব যারা আছেন তারা ওনাকে দেখাশোনা করছেন। আশা করি বড় ধরনের কোনো কিছু হয়নি, কিছু বড় ধরনের কিছুই হয়নি আলহামদুলিল্লাহ। একটু পড়ে গেলে যা হয় তা আর কি। এটা অসতর্কতা বশত হয়েছে, আপনারা এখন থেকে সাবধান হবেন। আর আমার মনে হয় মাহফিল কমিটি যারা আছেন আপনাদেরকে পয়লা আবার সুজায় বইছে, ও আল্লাহর বান্দা স্টেজে আছে, পয়রা আবার উঠে গেছে, তো আলহামদুলিল্লাহ টেনশনের কারণ নাই তো। আপনারা কি আতঙ্কিত হয়েছেন? তাই আমার মনে হয় মাহফিল কমিটি ওই যে একটা বাস দেখছেন না, বাস এরকম একটা বাস যদি স্টেজের পিছনে একটা দেওয়া থাকে, নিচে একটু নিচ সাইডে, যেন চেয়ারটা বাই চান্স সবাই তো বলে যেন একটু বয়স্ক মানুষ যদি এরকম হয় তাহলে কিন্তু বড় ব্যথা পাবে, বয়স্ক মানুষ যদি হয়ে যায়। তো এই ধরনের একটা দুইটা বাস যদি পিছনে দিয়ে রাখেন, এটা ভবিষ্যতে স্টেজে যারা থাকেন তাদের জন্য একটা সেফটি আর কি। এটা আমাদের কমিটির ভাইদের জন্য একটা দায়িত্ব বটে। আমি অনুরোধ করে গেলাম, আল্লাহ চাহে তো ভবিষ্যতে একটা বা দুইটা বাস পিছন দিকে দিয়ে রাখবেন। ধরেন এমনি কেউ ওদিকে ঠেস দিল না, কিন্তু দিয়ে দিলে কি হবে, তখন তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই জন্য আমার একটা অনুরোধ, কি বলেন আপনারা?